আওয়ামী লীগের 15.5 বছরের শাসনামলে 28 লাখ কোটি টাকা পাচার হওয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছে বিএনপি। নেতারা বলেছেন, টাকা পাচার করায় দেশ অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে গেছে। পাচারকৃত অর্থ ফেরত আনতে সরকারের উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে দলীয়ভাবে আওয়ামী লীগ সরকারের অর্থ পাচার সহ পুরো অর্থনীতি নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করা হবে। এজন্য কয়েকজন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। গত সোমবার রাতে অনুষ্ঠিত বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে বিএনপির নীতি নির্ধারকরা বলেন, বাংলাদেশে ইসকনের কর্মকাণ্ড ও ভারত সরকারের বক্তব্য একই সূত্রে গাঁথা। এটি পরিকল্পিত। ভারতের বক্তব্য ও কর্মকাণ্ড উস্কানি দিচ্ছে। তারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায়, দেশে এমন পরিস্থিতি তৈরি করতে চায় যাতে বিশ্বের কাছে বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে তুলে ধরা যায়। বৈঠক সূত্রে জানা যায়, ভারতের কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিএনপি আজকালের মধ্যেই সংবাদ সম্মেলন করবে। সংবাদ সম্মেলনে ভারতের সাম্প্রতিক ও আগের কর্মকাণ্ডের একটি ডকুমেন্টারি দেখানোর কথা রয়েছে। বৈঠকে 21 আগস্ট গ্রেনেড হামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। নেতারা বলেন, এ রায়ে প্রমাণ হয়েছে মামলাটি উদ্দেশ্যমূলক ছিল। শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে মামলাটি করা হয়েছে। বৈঠকে দলের নেতারা বলেন, পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিয়া পরিবারকে রাজনীতি থেকে নিশ্চিহ্ন করার প্রকল্প নিয়েছিলেন। 21 আগস্ট গ্রেনেড হামলার মামলা তারই একটি অংশ। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।